নমস্কার, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, এখন কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে সবজির খোসা পচিয়ে আর কিন্তু জল দেওয়া যাবে না, কারণ সবজির খোসা যেহেতু পচিয়ে আমরা গাছে দিলে কিন্তু এই সময় বৃষ্টি সারাক্ষণ গাছের গোড়া ভেজা থাকে, তো সেই জন্য কি হয়, গাছের গোড়া কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বা শিকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য এখন আমি সবজির খোসাগুলো কিভাবে রাখছি সেটাই একটু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তার সঙ্গে একটা চাল কুমড়ো গাছ কিভাবে নতুন করে রিপোর্ট করছি সেটাও আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে নিচে একটা ছোট বালতি দিয়েছি, তার উপরে আরেকটা বড় বালতি দিয়েছি। আর নিচের বালতিটা কিন্তু কোনো রকম ছিদ্র নেই, আর উপরের বালতিটা কিন্তু মিডিল পজিশনে বেশ কয়েকটা ছিদ্র আছে। তারপর দিয়ে দিয়েছি একটা কাগজের টুকরো বেশ মোটা করে। তারপর ছাদ বাগানে দেখুন শুকনো পাতা গাছ, যে গাছের গোড়ায় যে সমস্ত আগাছা থাকে সেগুলো, আর ছাদ ঝাঁটা দিয়ে প্রতিদিন যে পাতা ফুল পড়ে সেগুলো সমস্তটা আগে প্রথমে এই নিচটায় দিয়ে দিচ্ছি। দেখুন, তো অলরেডি একটা ছোট বালতির মধ্যে বা একটা গ্রো ব্যাগের মধ্যে কিছুদিন জমানো ছিল, অলরেডি কিন্তু অনেকটাই কম্পোস্ট কিন্তু তৈরি হতে শুরু হয়ে গেছে, মানে প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এবার যদি এর মধ্যে সেই সবজির খোসাগুলো দিতে থাকে তাহলে কিন্তু কম্পোস্টটা কিন্তু আরও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। বা এখানে যে সবজির খোসাগুলো ফেলছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিচেন ওয়েস্ট কম্পোস্টে কিন্তু পরিণত হয়ে যাবে। তো এরকম প্রতিদিনের রান্নাঘরে সবজির খোসা একটা জায়গায় জড়ো করব। আর এই যে প্রতিদিনের সবজির খোসা বেশ কিছুটা পরিমাণ সবজির খোসা দিয়ে দেওয়া হলো, এর উপরে কি করব, কিছুটা মাটি দিয়ে দেবো, মানে 1/2 ইঞ্চি মতো মাটি দিয়ে দেবো বা কিছুটা মাটি এরকম জাস্ট ছড়িয়ে দিয়ে দেবো। তারপর আবার পরের দিন কিছু শুকনো পাতা, আবার কিছু সবজির খোসা। তো এইভাবে পরপর যদি একটা করে স্টেপ বাই স্টেপ দিতে থাকি তাতে কী হবে কি, এর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি হয়ে যাবে। আর এই প্রসেসটা যখন হতে থাকবে, তো তার সঙ্গে সঙ্গে যেহেতু কাঁচা জিনিস আছে, তো এর মধ্যে থেকে কিন্তু একটা লিকুইড বেরিয়ে আসে। তো সেই লিকুইডটা যাতে বাইরে বেরিয়ে না যায় বা নষ্ট না হয় তার জন্য নিচে একটা বালতি দিয়ে দিয়েছি। তো সেই বালতির মধ্যে কিন্তু সেই লিকুইডটা জমা হবে। সেই লিকুইডটা কিন্তু আমাদের গাছের একটা ভীষণ ভালো খাবার, সেটা কিন্তু আমরা গাছে ব্যবহার করব। আর ওপরের অংশটা কিন্তু 2.5 থেকে 3 মাস বাদে খুব সুন্দর একটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি হয়ে যাবে। তো এখানে আমি দেখুন সেমভাবেই কিন্তু বেশ কিছুটা শুকনো পাতা একটা গ্রো ব্যাগের মধ্যে জমিয়ে রেখেছিলাম। তারপর আমি কী করছি, একটা মোটা কাগজের লেয়ার একটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা কিন্তু চাল কুমড়ো গাছ বসাবো। তো সেই চাল কুমড়ো গাছটা বসানোর আগে কাগজের ওপরে দিয়ে দিলাম একটা কোকোপিটের লেয়ার। তো কোকোপিট আমরা সবসময় কী করি, মাটির সঙ্গে মিশিয়ে দিই। তো এক্ষেত্রে কিন্তু আমি মাটির সঙ্গে মেশালাম না, তার কারণ হচ্ছে নিচে কম্পোস্ট রেডি হবে আর উপরে এই কোকোপিটটা যে দিয়েছি, তো এই কোকোপিটের ওপরে দেবো হচ্ছে মাটি। তো এই মাটির মধ্যে কিন্তু গাছের খাবার মিশিয়ে বা ভার্মি কম্পোস্ট হোক, গোবর সার হোক, সেটা মিশিয়ে, তো আমি এখানে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি। তো এই মাটিতে যখনই জল দেবো তাতে কী হবে কি, একটা লিকুইড নিচের দিকে নেমে যাবে এবং সেটা ড্রেনেজের সিনের মাধ্যমে সেটা বাইরে বেরিয়ে আসে। তো কোকোপিটটা দিয়ে দিলাম এই কারণে, তো যাতে কোকোপিটটা অনেকটা সেই জলটা যাতে ধরে রাখে এবং শিকড়টা যখন নিচের দিকে নামবে সেই কোকোপিটের মধ্যে যখন চলে যাবে সেখান থেকে কিন্তু সে গাছ তার সেই মধ্যে খাবারটাও কিন্তু পেয়ে যাবে। তো সেই জন্য আমি একটা কোকোপিটের লেয়ার দিয়ে দিলাম। তো লেয়ারের পরে এবারে অন্তত 4 থেকে 5 ইঞ্চি মতন দিয়ে দেবো মাটির লেয়ার। তো এখানে যেহেতু চাল কুমড়ো গাছ বসাবো, চাল কুমড়ো গাছটা বড় হতে হতে বা একদম লাইফ সার্কেল শেষ হতে হতে নিচের যে অংশটা থাকলো, যে শুকনো পাতা দিয়ে রেখেছিলাম, সেগুলোও কিন্তু ভেজা, যেহেতু বৃষ্টি হচ্ছে এখনও ভেজা আছে। তো সেখানে পৌঁছাতে পৌঁছাতে সেটা কিন্তু কম্পোস্টও তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন চাল কুমড়োর বীজ আমি এরকম ছোট্ট ছোট্ট গ্লাসের মধ্যে দিয়ে রেখেছিলাম এবং চারাগুলো কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তো এবার আমি এখানে দেখুন এরকমভাবে শুধুমাত্র জাস্ট গ্লাস থেকে বার করে নিয়ে এই জায়গাটা বসিয়ে দিয়ে, তো এবার বাকি অংশটা আবার মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। তো এইভাবে গাছটা বসালে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে বড় জায়গাটাও আমার অনেক দিন আটকে থাকলো না। তো অলরেডি চারাটা আমি অন্য জায়গায় রেডি করে নিয়েছি। গাছটা দেখুন অনেকটাই বড় হয়ে গেছে, লতাতে শুরু করে দিয়েছে। তো এবারে যখনই আমি এই গ্রো ব্যাগের মধ্যে গাছটা বসিয়ে দেবো, তারপরেই কিন্তু গাছটা খুব দ্রুত কিন্তু বাড়তে শুরু করে দেবে। আর চাল কুমড়ো গাছ কিন্তু একটু বড় জায়গা হলে ভালো হয়, কারণ গাছটা কিন্তু অনেক বড় হয় আর গাছে যখন ফলন আসবে তখনও কিন্তু জলের চাহিদাটা কিন্তু অনেক বেশি থাকবে। তো সেই জন্য নিচে আমি একটা কোকোপিটের লেয়ার দিয়ে দিলাম, তাতে কিন্তু নিচটা সবসময় একটা ময়েস্ট থাকবে, সেই জন্য আমি একটা কোকোপিটের লেয়ার দিয়ে দিলাম। তো এইভাবে আমি আমার ছাদ বাগানে চেষ্টা করি যাতে কম সময় লাগে আমার এবং খুব সহজে যাতে আমি সেই কাজটা করতে পারি, কারণ আমি সারাদিনে একবেলা বাড়িতে থাকি আর একবেলা থাকি না, সেই জন্য গাছে কিন্তু বারবার জল দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেই জন্য এমনভাবে গাছটা আমি বসালাম যাতে সারাদিনে একবার জল দেবো, তাতে যাতে আমার গাছটা বিকেল পর্যন্ত খুব ভালো থাকে।
তো সেই জন্য আমি এরকমভাবে কোকোপিট দিয়ে এখন আমি গাছ বসাচ্ছি। এর আগে কিন্তু সেভাবে কোকোপিট আমি ব্যবহার করতাম না। লাস্ট 1-1.5 বছর ধরে কোকোপিটটা ব্যবহার করছি এই কারণে, কারণ যেহেতু একবেলা থাকি না বাড়িতে সেই জন্য। তো এইভাবে যদি গাছ বসানো যায় তাতে কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম কম হয়। আর কিভাবে ছাদ বাগানে কম খরচা করে কম পরিশ্রম করে গাছ করা যায় সেইভাবেই কিন্তু আমি গাছ করি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন গাছটা বসানো হয়ে গেছে, এবার বসিয়ে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি জল। তো এই জলটাই যখন আমি নিচের দিকে চলে যাবে, দেখুন খাবারের সঙ্গে জলের সঙ্গে তো কিছুটা খাবার ধুয়ে নিচের দিকে চলে যাবে, তো নিচে যদি কোকোপিটের একটা লেয়ার থাকে তো সেই জলটা কিন্তু নিচ পর্যন্ত যখনই যাবে সেই জলটা কোকোপিট কিন্তু সেই জলটাকে স্টোর করে নেবে। তো তাতে কিন্তু আমার খাবারটাও বেশি নষ্ট হবে না। আর অতিরিক্ত বৃষ্টি হলে সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না, খাবারটা যাতে বেশি নষ্ট না হয় সেই জন্য এইভাবেই আমি একটা লেয়ার দিয়ে গাছটা বসালাম। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও।